হাই, আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। কী বলো তো, এই যে দুখানা তোমার চাকা মাছ ছিল, দুটো মাছের পিস দিয়ে কি করব ভেবে পাচ্ছি না। শেষে ভাবলাম এটা দিয়ে একটা চপ করে ফেলি, তাহলে গরম ভাতের সাথে এই চপটা খাওয়া যাবে। প্রথমে মাছগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে কাটা বেছে এই দেখো এরকম করে রেখেছি। এইবার আমি আমার কিভাবে সব করছি সেই প্রসেসটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই দেখো গ্যাস জ্বালিয়ে তোমার কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াতে আমি কি দিচ্ছি, সর্ষের তেল। এই দেখো সর্ষের তেল দিয়ে নিলাম। এবার তেলটা গরম হলে কি করছি দেখো, তেল গরম হয়ে গেছে। এবার এই তেলে আমি কি দিচ্ছি, এই তেলে এটার মধ্যে তোমার এই যে পেঁয়াজ, আদা, রসুন, একটু জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর তোমার হলুদ, হ্যাঁ হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য নিয়েছি, জিরের গুঁড়ো আর আদা রসুন আর পেঁয়াজ তাকে বেটে নিয়েছি। এইবার এতে নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে মাছটাকে সেদ্ধ করে কাটা বেছে রেখেছি সেই মাছটাকে দিয়ে দিচ্ছি। সেই মাছটা এবার এই মশলাটার সাথে মাখিয়ে নেব। এর মধ্যে একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখো বিস্কুটের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, তাহলে বাইন্ডিংটা করতে ভালো হবে। বিস্কুটের গুঁড়ো একটু দিয়ে নিলাম, সাথে একটু অ্যারারুটের এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটাকে আমি এর সাথে সব মাখিয়ে নেব। দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, নিয়ে এবার চপের আকার করে নিয়ে ভেজে ফেলবো। এই দেখো ওগুলোকে নামিয়ে আমি এরকম করে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি। তবে তোমাদের দেখানো হয়নি, এর মধ্যে একটু আমি ভাজা মশলা মাখিয়ে নিয়েছিলাম আর একটু তিল লাগিয়ে নিয়েছি। তিল দিয়ে এবার ভাজবো, কারণ ভাতের সাথে খাবো তো, যার জন্য এইভাবেই ভাজছি। আর যদি আমরা ভাতের সাথে না খাই, তেলটাও দেখো গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার আস্তে করে কড়াই আমি সাদা তেল দিয়েছি, কিন্তু এবার আস্তে করে দিয়ে দিচ্ছি। যদি তোমরা চায়ের সাথে খেতে চাও তাহলে এইভাবে করো না, তাহলে তোমরা আবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে বিস্কুটের মধ্যে মাখিয়ে তারপরে দিও, তাহলে আরও বেশি খেতে ভালো লাগবে। আমি এটা ভাতের সাথে খাবো বলে আমি এরকম করেই করছি। এই দেখো নামিয়ে নিয়েছি একদম। এটা আজকে আমরা গরম ভাতের সাথে খাবো। কেমন হয়েছে কে জানে, জানি না, একটু দাঁড়াও দেখে নিই। মুখে দিই, গরম, দারুণ হয়েছে। তোমরা এভাবে করে খাও, ভালো লাগবে। আরও একটু বেশি হলে ক্ষতি কি, এত ভালো হয়েছে কি বলবো তোমাদের যাই হোক, তোমরা এরকম করে, যদি মাছ ধরো বেশি রয়েছে অথচ লোক সংখ্যা যে কটা পড়ে রয়েছে ভালো লাগছে না মাছ খেতে, এরকম করে খাও, ভালো লাগবে। আর যদি তোমরা চপের সাথে খাও তাহলে আমি যেভাবে করলাম ওভাবে করে নিয়ে অ্যারারুটের মধ্যে গুলে অথবা ডিমের গোলায় গুলে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে ভেজো, তাহলে ক্রিস্পি হবে। ওটা আবার ফিশ ফ্রাইয়ের মতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে, শেপটাও সেরকম দেবে। ওরকম করে খেয়ে আমাকে বলো, যারা করে খাও তাদের কথা আলাদা, যারা করে খাওনি তাদের আমি বারবার বলছি এভাবে করে খাও। সত্যি খেয়ে মনে হবে আরও যদি দুটো হতো সত্যি ভালো লাগতো। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।